আর আমি আপনাদের একটা কথা বলি যে যেহেতু হিট ওয়েভটা চলছে এবং আমরা ইনপুট পেয়েছি ফ্রম মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে গরম এখনো খুব থাকবে, গরম তাপপ্রবাহ, তাই বাচ্চাদের ছুটি যেটা ছিল 5-7 খোলার, সেটাকে আমরা গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট স্কুলকে এখন স্কুল খুলবে 15ই জুন থার্সডে ইন প্লেস অফ 5th and 7th জুন। ঠিক আছে? 5 এবং 7ই জুনের পরিবর্তে স্টেট গভর্নমেন্ট স্কুল অ্যান্ড দ্য প্রাইভেট স্কুল আর অ্যাপিল টু রিওপেন অন 15। পশ্চিমবঙ্গে একদিকে গ্রীষ্মকালীন তাপমাত্রা ক্রমশ চরমে উঠেছে, অন্যদিকে গরমের ছুটি শেষে সদ্য স্কুল খুলতে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে নতুন করে উদ্যোগের সঞ্চয় হয়েছে। দিন দিন তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মাঝে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেন হাঁপিয়ে উঠেছে গরমের প্রকাশে। সামনে প্রশ্ন, এই পরিস্থিতিতে কি ফের গরমের ছুটি নাকি হবে মর্নিং স্কুল? তো বর্তমানে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, মালদা তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তার সঙ্গে তীব্র রোদ, উষ্ণ বায়ু এবং আর্দ্রতা মিলে জনজীবন কার্যত স্তব্ধ করে দিচ্ছে। শিক্ষাঙ্গনে তার প্রভাব প্রকট। সরকারি ও বেসরকারি বহু স্কুলে গরমের পর প্রথম সপ্তাহে উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কম। যদিও কিছু জেলায় প্রাথমিক শিক্ষা সংসদ ডিপিএসসি মর্নিং স্কুল চালু করার উদ্যোগ নেই, কিন্তু নবান্নের তরফ থেকে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শিক্ষাবিদ ও প্রশাসনিক মহলের একাংশের মতে শুধুমাত্র সকাল সকাল স্কুল করলেই সমস্যার সমাধান সম্ভব নয়। এই গরমে একমাত্র বিকল্প হলো স্কুল বন্ধ রাখা। এবারের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা হয়েছিল এপ্রিলের শেষ সপ্তাহে, যখন রাজ্যে গরম পড়েনি। অভিভাবকদের একাংশ বলেছেন, যখন প্রকৃতি গরম পড়ে তখন স্কুল চালু থাকে, আবার অন্যান্য বিষয় সামনে এনে ছুটি এগিয়ে এনে দায়সারা গোছের সিদ্ধান্ত নেওয়া হয়। এসিতে বসে সিদ্ধান্ত নেওয়া প্রশাসনের অনেকেই জানেন না রাজ্যের প্রান্তিক স্কুলের পড়ুয়াদের কষ্ট কতটা। 60 থেকে 70 জন ছাত্রছাত্রীকে একটি ঘরে গরমের মধ্যে বিদ্যুৎ না থাকলেও মাত্র যে কতটা অমানবিক তা অনুভব করাটা প্রশাসনের জন্য কল্পনার বাইরে। ফলত শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা বাড়ছে, এমনকি প্রাণহানির ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি চরম। তাপপ্রবাহ পরিস্থিতিতে ছোট ছোট শিশুদের দীর্ঘ সময় ধরে ক্লাসরুমে রাখা মানেই তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিপন্ন করে তোলা। ইতিমধ্যে একাধিক জেলায় অসুস্থ হওয়ার খবর এসেছে, এমনকি উত্তরবঙ্গে এক শিশু মারা যাওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। প্রশাসনের তরফ থেকে বিকল্প হিসেবে মর্নিং স্কুলের কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। উপবস্থ নবান্নের তরফে সব জেলায় একযোগে এমন নির্দেশ আসছে না, ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে স্কুলগুলোর মধ্যে। বর্তমানে পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, মর্নিং স্কুল করলে হয়তো এই পরিস্থিতির সমাধান হবে। সরকারের উচিত শিশু বান্ধব ও বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণ করা। গরমের কষ্টে পাচ্ছে যারা, তাদের কথা ভেবে একেবারে বাস্তবের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিক সরকার। এই আবেদন এখন সারা রাজ্যে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।